এই জীবনের একটা স্বাদ রয়েছে, যে স্বাদ আমাদের আকাবিররা পেয়েছিলেন, আমাদের বুজুর্গানে দিনরা পেয়েছিলেন। দুনিয়াকে পিছনে ফেলে তারা আল্লাহ তাআলার পথে চলতেন, দুনিয়া তাদের পিছনে ছুটত। আজ আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, এই জন্য দুনিয়া আমাদেরকে এমনভাবে গ্রাস করে নিয়েছে যে এই দুনিয়ার পরে আরেকটা জিন্দেগি রয়েছে, সেই জিন্দেগির কথা আমাদেরকে ভুলিয়েই দিয়েছে। নাই, স্মরণ নাই আমাদের। এই জন্য এত ওয়াজ নসিহত, এত দিনই কথা, এত দিনই আলোচনা, ওয়াজ মাহফিল, মসজিদের জুমার বয়ান, এগুলো আমাদের অন্তরের মধ্যে জায়গা করে নিতে পারে না। কেন? আল্লাহর মহব্বতের থেকে দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে খুব বেশি। আমার শাইখ মুর্শিদ, বর্তমান বিশ্বের শাইখুল ইসলাম পাকিস্তান মুফতি তাকি আল উসমানী সাহেব এর সুযোগ্য খলিফা আল্লামা মুফতি দেলাওয়ার হোসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া একটি দৃষ্টান্ত দিয়ে থাকেন দুনিয়াতে কিভাবে চলবেন। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন আমাদের পরীক্ষার স্থান হিসেবে। দুনিয়াতে আসা ছাড়া আপনি সফলকাম হতে পারবেন না। একটা বিষয় মাথায় রাখেন, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে না আসে সে সফলতা পাবে না, কারণ দুনিয়াটা হলো পরীক্ষার স্থান। আর কোনো স্টুডেন্ট যদি পরীক্ষা না দেয় তাহলে সে সফলতা পেতে পারে না। লেখাপড়া খুব ভালো করে কিন্তু সে পরীক্ষা দেয় না, এক্সামের মধ্যে সে শরিক হয় না, তাহলে সেই ছাত্র ভালো রেজাল্ট বা ভালো পর্যায়ে সে পৌঁছতে পারবে না। কি বলেন, ঠিক না? তো দুনিয়া হলো পরীক্ষার স্থান, দুনিয়াতে না আসলে সফলতা আসে না। তো দুনিয়াতে থাকতে হবে, কিন্তু দুনিয়াতে কিভাবে চলবেন এই চলার ব্যাপারে তিনি একটি দৃষ্টান্ত দিয়ে থাকেন। সেটি হলো যে নৌকা এবং পানি, নৌকা এবং পানির যে দৃষ্টান্ত, মানুষ এবং দুনিয়ার সেই একই দৃষ্টান্ত। যখন আপনি নৌকা দিয়ে, জাহাজ দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে নদীর পানি যেন কোনো অবস্থাতেই নৌকার ভিতরে প্রবেশ না করে। কি ভাই, নৌকা দিয়ে আপনাকে গন্তব্যে যেতে হবে, পানিতে নামতে হবে, কিন্তু নদীর পানি যেন আপনার নৌকার ভিতরে না ঢোকে। নৌকার ভিতরে ঢুকলে কি হবে? নৌকার ভিতরে ঢুকলে আপনার নৌকা কি করবে? পানির ভিতরে ডুবে যাবে, তখন আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। ঠিক একইভাবে দুনিয়াতে চলতে হবে, কিন্তু দুনিয়াকে নিজের অন্তরের মধ্যে জায়গা দেওয়া যাবে না। যতটুকু প্রয়োজন দুনিয়াতে চলার জন্য ততটুকুই চলতে হবে। অন্তরে মহব্বত রাখতে হবে একমাত্র কার? আল্লাহ তাআলার মহব্বত রাখতে হবে। এই জন্য কোন এক কবি বলেছিলেন, যত মেরা তু সব মেরি, জমি মেরা ফলক মেরি, अगर तू एक नहीं